হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন। এই ভ্যাকেন্সিটা যেটা হলো আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। এই যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক হলো, এটা আপনাদের টেন্ডার টাইপে আপনাদের এটা ভ্যাকেন্সি। এটা আপনাদের যেটা ভ্যাকেন্সিটা হবে, এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়। সেই জন্য আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম। কেন আপনারা লাস্টের দিকে বলেন যে স্যার আপনি লাস্টের দিকে ভিডিও লাস্টের দিকে বলেন যে এটা পার্মানেন্ট ভ্যাকেন্সি নয় অথবা আদার্স, সেই জন্য আগে বলে দিলাম এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়। এটা যে আপনাদের হবে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। এটা আপনাদের কত বছরে কন্ট্রাক্ট থাকবে, এখানে আপনাদের 3 বছরে আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের যদি 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা মেল ফিমেল হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস সাথে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, তাহলে আপনারা সব ডিটেলস আপনারা বুঝতে পারবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন পোস্টের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম আছে। এই অ্যাডভার্টাইজমেন্টটা ওপেন করার পর এরকম আপনাদের ইন্টারফেস হবে। যেমন আপনাদের বললাম 22 বছর থেকে নিয়ে আপনারা 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনাদের নতুন ভ্যাকেন্সি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে, নতুন সার্কুলার জারি হয়েছে। এখানে আপনাদের বয়স যেটা থাকবে 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। যেটা আপনাদের বললাম পোস্টে যেটা নাম হলো আপনাদের পোস্টের নাম আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম আছে। এবার এখানটা দেখেন আপনাদের যেটা বললাম দ্য কন্ট্রাক্ট উইল বি ভ্যালিড ফ্রম এ পিরিয়ড অফ 3 ইয়ার্স। তার মানে আপনাদের 3 বছর এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে। এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়। এটা আপনারা 3 বছর পর্যন্ত আপনারা এখানে কাজ করতে পারেন। এখানে আপনাদের সিলেকশন কিভাবে হবে? সিলেকশন আপনাদের এখানে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের মধ্যে আপনাদের কোন কোন পেপার থাকবে? জেনারেল নলেজ থাকবে অ্যান্ড আপনাদের এখানে কম্পিউটার ক্যাপাবিলিটি এখানে আপনাদের থাকছে। তারপরে 2 নম্বর কলমে আপনাদের এখানে পার্সোনাল ইন্টারভিউ আপনাদের থাকছে। রিটেন টেস্ট বাদে আপনাদের কম্পিউটার টেস্ট আর আপনাদের এখানে পার্সোনাল ইন্টারভিউ আপনাদের এখানে হচ্ছে। এখানটা আপনাদের বলা হচ্ছে যেটা জবের থেকে ফর্মটা জারি হয়েছে মানে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে তবের থেকে নিয়ে আপ টু আপনারা 15 ডেজ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। তার মানে এটা জারি হয়েছে 17 তারিখ থেকে আপনাদের জারি হয়েছে। তার মানে আপনারা আপ টু 15 ডেজ অবধি আপনারা এটা আবেদন করতে পারেন। তার মানে আপনাদের এটা এই মাস অবধি ফর্মে লাস্ট ডেট আছে। 31/8/2024 পর্যন্ত আপনাদের ফর্মে লাস্ট ডেট আছে। যেটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এর যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের এরকম ইন্টারফেস হবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের এরকম অ্যাপ্লিকেশান ফর্ম আছে। এই 4 পাতা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস তার সাথে এর যে অ্যাপ্লিকেশান ফি রিসিপ্ট কপি সেটা দিয়ে আপনাদেরকে এটা পাঠাতে হবে। এবার এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কী করে ফিল করবেন? এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনাদের অ্যাটেন্ডার পোস্টও আছে আর আপনাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টও আছে। তাহলে আপনাদেরকে শুধু অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদেরকে জানাবো। তার সাথে এখানটা যেমন দেখতে পাচ্ছেন ফ্যাকাল্টি বলে একটা পোস্ট আছে, মানে 3খানা পোস্ট আপনাদের বেরিয়েছে, কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়ে। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ফ্যাকাল্টি পোস্টের জন্য আবেদন করতে পারেন আর অ্যাটেন্ডার পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এখানটা আপনাদের কি করতে হবে? নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা আপনাদেরকে নিজের নামটা দিয়ে দিতে হবে। মিস্টার অথবা মিসেস থাকলে টিকমার্ক দিয়ে আপনারা এখানটা নামটা দিয়ে দেবেন। কোন পোস্টের উপরে আপনারা আবেদন করতে চান এখানটা আপনাদেরকে ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট আর অ্যাটেন্ডার পোস্ট যে পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান এখানে আপনাদেরকে টিকমার্ক দিয়ে দিতে হবে। নেম অফ দ্য ফাদার অথবা গার্জিয়ান নেম, নিজের বাবার নাম অথবা গার্জিয়ানে কাকে রাখছেন তার নামটা আপনাদেরকে এখানটা লিখতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস এখানটা আপনাদেরকে 4 নম্বরে আপনাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে ডোর নাম্বার, স্ট্রিট, যদি ভিলেজে বাড়ি ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সমস্ত আপনাদেরকে অ্যাড্রেস আপনাদেরকে এখানটা বসাতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের আছে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। যদি পোস্টাল অ্যাড্রেস আপনাদের সেম তাহলে আপনারা এখানটা ডু বলে আপনারাই লিখে ফেলবেন। তারপরে এখানটা কন্ট্যাক্ট মোবাইল নাম্বার মধ্যে আপনাদেরকে এটা আপনাদেরকে ভালোভাবে ফিল করতে হবে। কেন আপনারা এই মোবাইল নাম্বার মাধ্যমে আর আপনারা মেল মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের সিলেকশন হয়েছে কিনা। তারপর ডেট অফ বার্থ, নিজের ডেট অফ বার্থ আপনাদের এখানটা আপনাদের যার ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা দিয়ে দেবেন। এজ কত আছে আপনাদের এজ এখানটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এখানটা আপনারা মেল ফিমেল কি আছেন মেল ফিমেল উপরে আপনারা টিক মার্ক একটা দিয়ে দেবেন।
কমিউনিটির মধ্যে আপনারা প্লিজ টিক মার্ক, এখানটা আপনাদেরকে টিক মার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। এসসি এসটি অথবা ওবিসি থাকলে বা জেনারেল থাকলে এখানে আপনাদেরকে টিক মার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। এখানে আপনারা এসসি এসটি ওবিসি জেনারেল সবাই তো আবেদন করতে পারেন, কিন্তু আপনারা এখানে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। তার জন্য এখানে এসসি এসটি ওবিসি এখানে অপশানটা আছে। আপনারা এখানটা এসসি এসটি হয়ে থাকলে 5 বছরে ছাড় পাচ্ছেন, ওবিসি থাকলে 3 বছরে ছাড় পাচ্ছেন। তার মানে আপনারা 45 বছর বয়স পর্যন্ত আপনারা এসসি এসটি হয়ে থাকলে আবেদন করতে পারেন, ওবিসি থাকলে 43 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান এখানটা আপনারা দিয়ে দেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান মধ্যে পরপর বক্স কলম দেওয়া আছে। প্রথম আপনাদেরকে এখানটা মাধ্যমিক পাস আপনারা কোন সালে হয়েছেন, এখানটা আপনাদেরকে মাধ্যমিক পাসে ইয়ার অফ পাসিং দিয়ে দিতে হবে। ইনস্টিটিউট মানে বোর্ডের নাম আপনাদেরকে দিয়ে দিতে হবে। পার্সেন্টেজ কত পেয়েছেন সেই পার্সেন্টেজ এখানটা আপনাদেরকে বসাতে হবে। তারপর পরপর আপনাদের যা কোয়ালিফিকেশান থাকে, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, এমএড যা থাকবে এখানটা আপনারা পরপর বক্সগুলোর মধ্যে আপনারা ফিল্টার করে নেবেন। কম্পিউটার এখানে আপনাদের কম্পালসারি, কম্পিউটার আপনাদের নলেজ অথবা সার্টিফিকেট হওয়া চাই। এবার আপনাদের এমএস অফিস অথবা ট্যালি, ইন্টারনেট বা আদার্স যে কোনো আপনারা কোর্স যদি শিখে থাকেন তাহলে আপনাদেরকে এখানটা ইনস্টিটিউটের নেম আর কবে থেকে কবে শিখেছেন তার ডেট এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। টাইপিং স্কিলসের মধ্যে আপনারা কোন কোন টাইপিং জানেন আপনারা এখানটা আপনাদেরকে টিকমার্ক দিয়ে দিতে হবে। আপনারা যেই টাইপিং জানেন এখানটা আপনাদেরকে টিকমার্ক করে দিতে হবে। ইংলিশ জানলে ইংলিশ টিকমার্ক দিবেন, হিন্দি জানলে হিন্দি টিকমার্ক দিয়ে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ ননের মধ্যে আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজ ননের মধ্যে আপনারা পরপর ল্যাঙ্গুয়েজগুলো আপনারা এখানটা দিয়ে দেবেন। রিড রাইট স্পিক আপনারা যা জানেন সেটা আপনারা পরপর টিকমার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানটা দেবেন, নাহলে আপনারা ছেড়ে দেবেন। এবার কথাটা হলো যেটা আপনাদের বললাম অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানটা 200 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে। তার ট্রানজ্যাকশান নাম্বার, ট্রানজ্যাকশান ডেট বসাতে হবে আপনাদেরকে, তার কপিটা আপনাদেরকে অ্যাটাচ করে পাঠাতে হবে। কিন্তু আপনাদেরকে এখানটা ফর্মের মধ্যে ট্রানজ্যাকশান নাম্বার, ডেট দিয়ে দেবেন। অল স্টুডেন্টদের এখানে 200 আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে। যেমন বললাম আপনাদেরকে জেরক্স কপির অফ রিসিভ কপি আপনাদেরকে এর যে রিসিভ কপি আর অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে আপনাদেরকে। অ্যানি আদার্স রিলেভেন্ট ইনফরমেশান যদি এখানটা দিতে চান তাহলে এখানটা দিয়ে দেবেন। যদি আপনাদের কোনো ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে এখানটা আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। এবার আপনারা এখানটা কোন কোন কপি আপনারা অ্যাটাচ করছেন কোন কোন কোয়ালিফিকেশান অনুযায়ী, তাহলে আপনারা এখানটা টিকমার্কগুলো আপনারা পরপর দিয়ে দেবেন। যদি আপনারা মাধ্যমিকের ডিটেলস দিতে চান তাহলে এখানটা অফিস অ্যাসিস্ট্যান্ট মধ্যে টিকমার্ক দেবেন, এইচএস মধ্যে টিকমার্ক দেবেন, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন মধ্যে আপনারা টিকমার্কগুলো একটু আপনারা দিয়ে দেবেন। এর সাথে কম্পিউটার আপনারা দিতে চান, কম্পিউটার সার্টিফিকেট, টাইপিং স্কিলস বা এক্সপিরিয়েন্স বা কমিউনিটি সার্টিফিকেট যা যা দিতে চান টিকমার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। ডিক্লারেশনের মধ্যে প্লেস আপনারা দিয়ে দেবেন, একটা ডেট একটা বসিয়ে দেবেন, একটা সাইন আপনারা করে নেবেন। তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে আপনারা ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম। অথবা কোনো জায়গায় যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট মধ্যে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে, কোয়ালিফিকেশান আপনাদের এখানটা গ্র্যাজুয়েশন পাস লাগবে। যদি আপনারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। বিএ, বিকম, কম্পিউটার নলেজ থাকে বা বেসিক অ্যাকাউন্টিং থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। লোকাল ল্যাঙ্গুয়েজ মধ্যে আপনাদের স্পোকিং, রিটিন আপনাদের ইংলিশ, হিন্দি এখানে আপনাদেরকে জানতে হবে। তার সাথে আপনাদেরকে এমএস অফিস, এক্সেল এগুলো আপনাদেরকে জানতে হবে। তাহলে আপনারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এবার আপনাদেরকে কোন অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে এর অ্যাড্রেসটা এখানটা দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। ফর্মে যেটা লাস্ট ডেট 31/8/2024 আগে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে।